কঠোর মনোবল ও ইচ্ছাশক্তি যেকোনো মানুষকে নিয়ে যেতে পারে সাফল্যের শিখরে। নারীরা দেশের প্রতিটি সেক্টরে সাহসিকতার পরিচয় দিয়ে দেশ সেবায় অবদান রেখে চলেছে। নারীরা এখন আর অবহেলিত নয়, সমাজের বোঝা নয়। নারীরা তাদের কর্মদক্ষতার মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছে যে কোনো পেশায় তারা পারদর্শী ও সফল। কথাগুলো বলছিলেন পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের রেলওয়ে থানার কর্মরত উপপুলিশ পরিদর্শক রোকসানা পারভিন রুনা। নারী সবকিছু পারে, সংসার সামলাই, সন্তান সামলাই, দেশ চালায়, সবকিছু নারী পারবে। এই জন্য একটা নারীকে প্রথমে উচ্চশিক্ষিত হতে হবে আর ফ্যামিলি থেকে তাকে এভাবেই তৈরি করতে হবে, তুমি সবকিছু পারো। একটা ছেলে যেটা পারবে তুমি সেটা পারবে। ছোটবেলায় যদি আমি একটা স্বপ্ন দেখি, যেমন আমার বাবা আমাকে স্বপ্ন দেখিয়েছে যে উচ্চশিক্ষিত হতে হবে, ভালো একটা চাকরি করতে হবে এবং দেশের মানুষের জন্য কাজ করতে হবে। প্রথমত স্বপ্নটা দেখলেই হবে না, স্বপ্নের সাথে লক্ষ্য স্থির করতে হবে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাকে পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। এসআই রুনা জানান, ছোটবেলা থেকে তার ইচ্ছে ছিল এমন একটি পেশায় তিনি আত্মনিয়োগ করবেন যে পেশা থেকে সরাসরি দেশের মানুষের সেবা করা যায়। সেজন্য তিনি পুলিশ ও জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন এমন চাকরির স্বপ্ন দেখতেন। পুলিশে যোগদানের সুযোগ পেয়ে তার সে স্বপ্ন পূরণ হয়েছে। স্পেসিফিক যে পুলিশে চাকরি করব এমন কোনো ইচ্ছে ছিল না। আমার এমনি প্রশাসনিক একটা জব করব এরকম ইচ্ছা ছিল আর কি। কিন্তু যখন আমি প্রথম অনার্সের অ্যাফেয়ার সার্টিফিকেট দিয়ে রেজাল্ট হওয়ার আগে ইউনিভার্সিটি থেকে প্রথম বিসিএস এর ফর্ম জমা দিতে যাই রাজশাহী কোর্টে, তখন ফর্ম জমা দেওয়ার পরে আমার কাছে ফাইলপত্র ছিল, সব পেপার ছিল, সব ফ্রেন্ডদের সাথে মজার ছলে গিয়ে দাঁড়াইছিলাম। দাঁড়ানোর পর ওখানে ফিজিক্যাল ফিটনেস, দৌড় হয়, মানে সব কিছু হয়। এগুলোতে সব কিছুতে টিকে যায়। তারপরে রিটেন পরীক্ষাতে আমি প্রথম বিসিএস এর প্রিপারেশনে অনেক মার্কস পাই, রিটেন পরীক্ষায় টিকে যাই। এই তো এর 1 বছর পরে ভাইবা হয়, এর মাঝে আমার মাস্টার্সও হয়ে যায়। নিয়ে ওখানে সারদা, আমি ইউনিভার্সিটির হল থেকেই সরাসরি আমার হলের জিনিসপত্র নিয়ে সারদায় ট্রেনিং সেন্টারে গেছি। রেলওয়ে স্টেশনে বা রেল পুলিশের দায়িত্ব পালন করতে এসে কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, রেল স্টেশনে যেহেতু পুরো এলাকার থেকে চারদিকে সারা বাংলাদেশের লোকজন ট্রেনে যাতায়াত করে, তার মধ্যে কিন্তু নারী থাকে। নারীরা যে সমস্যার সম্মুখীন হয় সেখানে যদি আমরা ডিউটি না করি তাদের তো সমস্যা। কারণ আমরা থেকে যেটা করি, নারীরা যে সমস্যাগুলোর সম্মুখীন হয় তারা আমাকে দেখলে যে সাহসটা পায়, আমার সাথে সরাসরি কথা বলতে যে ইয়েটা পায়, ভরসা পায়, এটা কিন্তু পুরুষ পুলিশের কাছে এটা পাচ্ছে না। নতুন প্রজন্মের নারীদের প্রতি আহ্বান জানিয়ে রুনা বলেন, প্রতিটি সেক্টরে নারীরা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। নারীরা সবই পারেন। সেখানে আমরা পেরেছি, আগামী দিনের নারীরাও পারবে। কারণ এখন আস্তে আস্তে ডিজিটাল যুগে মেয়েরা আরও বেশি এগিয়ে যাচ্ছে, উচ্চশিক্ষিত হচ্ছে, প্রত্যেকটা ঘরে ঘরে মেয়েরা শিক্ষিত হচ্ছে এবং শিক্ষিত মেয়েরা এগিয়ে আসলে সমাজ পরিবর্তন হবে। তা নাহলে ঘরে শুধু আটকে থাকলে নারী পরিবর্তন হবে না, আর নারী এগিয়ে আসলে দেশ এগিয়ে যাবে। একটা নারী পারবে তার ঘরকে, প্রথমত তার সংসারকে পরিবর্তন করবে, সমাজকে পরিবর্তন করতে, দেশকে পরিবর্তন করবে।